ভূমিকম্প হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ভূমিকম্প হবে গান বাজনা মানে বাদ্যযন্ত্র ব্যাপকতা হলে, নর্তকীর নাচ ব্যাপকতা হলে, আর মদ পান সহজ হলে এবং ব্যাপক হলে তখন ভূমিধস হবে, আকৃতি বিকৃত হবে, ভূমিকম্প হবে। আর ভূমিকম্পর নিউজই হয়, ভূমিকম্প সম্পর্কে যে তথ্য ইউটিউবে যে দেখতেছি নিউজ চ্যানেলে, এই তথ্যই দিচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে। তাহলে মাটির নিচে বরফ আছে, বরফের প্লেট আছে, প্লেটে প্লেটে ঘষা খাইলে একটা প্লেটে সহ্য না করে সরে গেলে তারপরে ভূমিকম্প হয়, এটা সবাই বিলিভ করতেছে। কিন্তু এখানকার মুসলমান আমরা কেউ বিলিভ করতেছি না যে বাদ্যযন্ত্র আর নর্তকী বেড়ে গেলে, নেশা বেড়ে গেলে ভূমিকম্প হয়। তাহলে কিন্তু ওই ভূমিকম্প নিউজে মিউজিক থাকতো না। এবং আমি ওই নিউজের নিচে কমেন্টস গুলো চেক করেছি, কারো কোনো আপত্তি নাই যে আপনি যে মিউজিক ব্যাকগ্রাউন্ড দিয়ে যে আপনি নিউজটা চালাচ্ছেন, এইটা তো মিউজিকের কারণে ভূমিকম্প হচ্ছে। কারো কোনো আপত্তি পেলাম না। সে 2022 সালে চিটগং একটা লেকচারে বলেছি যে আপনার গান বাজনা বাজানোর কারণে ভূমিকম্প আসবে, এই 10 তলা 20 তলা বিল্ডিং টিকবে না। কিভাবে টিকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন মাটি বা পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে, ও আখরাজাতিল আরদু আথকালাহা, মাটি যখন তার ভার সমূহ নিক্ষেপ করবে বা উৎক্ষেপ করবে বা বের করবে, ওয়াকাল আল ইনসান, মানুষ বলবে মা লাহা, কি হয়েছে, কি হয়েছে বলতে পারবে, বাট কেন হয়েছে ওইদিকে খেয়াল করা উচিত। ওই কেন হয় ভূমিকম্প, এটা যদি খেয়াল না করি, তাহলে মাটি যখন সবকিছু বের করে দিবে তার ভার সমূহ, তখন বলতে হবে মা আল্লাহ কি হয়েছে। এখন আমরা ডিসিশন নেওয়া উচিত, আমরা কি মাটি তার সবকিছু বের করে দিলে তখন কি হয়েছে বলার জন্য অপেক্ষায় আছি, নাকি কেন হচ্ছে ভূমিকম্প সেটার দিকে মনোনিবেশ করব। যদি আপনারা ভূমিকম্প না চান তাহলে বাদ্যযন্ত্র শুনবেন না, নর্তকীর নাচ দেখবেন না, আপনার পরিচিত কেউ নিজের পরিবারের কাউকে নাচতে গাইতে দিবেন না, তাইলে ভূমিকম্প ইনশাআল্লাহ আসবে না। পৃথিবী ইউ ক্যান মেক ইট স্টেবল। এই পৃথিবী টিকবে যতদিন আপনি পৃথিবীর ভারসাম্য বজায় রাখবেন। যেমন পরিবেশ ততদিন সুন্দর যতক্ষণ আপনি প্লাস্টিকের বোতল না ফালান, পলিথিন না ফালান, বাসার ডাস্টবিনের ময়লা যেখানে সেখানে না ফালায় দেন, ধোঁয়া, পেট্রোল ডিজেলের ধোঁয়া এগুলো আপনি না করেন, ততক্ষণ পরিবেশ সুন্দর। গাছপালা না কেটে ফেলেন, পশু পাখি না মেরে ফেলেন, ততক্ষণ পরিবেশ সুন্দর, ভারসাম্য থাকে পরিবেশের। পৃথিবীও ততদিন ইচ্ছা করলে আপনি পৃথিবীর আপনি আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সাথে শরীক করবেন না, খাবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন, বিপদে পড়বেন, ধৈর্য ধরবেন।